হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। চলো আজকে তোমাদের সঙ্গে নিয়ে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো। এরপরে আমি যাব ছেলের জন্য কর্নফ্লেক্স রেডি করতে। তো ও যেহেতু এখনও পর্যন্ত কর্নফ্লেক্সটা গোটা খেতে পারে না, গোটাকে ভালো করে করে দিলেও খেতে পারে না, মানে ধরো অনেকক্ষণ গরম জলে ভিজিয়ে রেখে একটু হালকা হালকা মানে মুখে লাগার মতন যদি দিই সেটাও খেতে পারে না ও এখনও। ওকে কর্নফ্লেক্সটা সর্বদাই পিষে নিয়ে তারপর গুঁড়ো করে মানে ডাস্ট করে তারপর তাকে দুধ দিয়ে ভিজিয়ে দিলে তখনই ও খায়, নাহলে খেতে পারে না। তো যেভাবে ও খেতে পারে 2 চামচ হলেও খেতে পারবে ভালোভাবে, সেইভাবেই দেওয়ার চেষ্টা করি। কারণ এমনিতেই ও শরীরটা ঠিক নেই, খেতে চাইছে না। তো আমার দ্বারা তো হলো না, ও খেতে চাইছে না, একদমই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে 2 চামচ দিতেই। তো এই জন্য মা নিয়ে গেল ওকে ছাদে, মা ওকে খাইয়ে দেয় ভুলিয়ে ভালিয়ে। আমি ততক্ষণ বাকি আমার যা কাজ থাকবে, ছেলের জল গরম, বোতল ধোয়া, এগুলোও কন্টিনিউ করে নেবো। তো চলো সাথে থাকো, সারাদিন কি করছি দেখতে থাকো। তো দেখো, যেমনটা বললাম তেমনটাই করতে চলে এলাম। এখানে ছেলের জন্য সব রেডি করছিলাম, আর এদিকে ছেলেও চলে এসেছিলো, রান্না করে বকবক করছিল। তো আমি ওর খাবার করছিলাম, তো আমাকে বলছিল খাবো না, তখন থেকে শুরু করে দিয়েছে খাবো না আর খাবো না। খাওয়ানো যে কী ঝামেলা, যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানো। তারপরে চলে এসেছিলাম এখানে মাছকে খাবার দিতে। মাছকে খাবার দেওয়া হয়ে গেল, এটাও আমার একটা ডিউটি। তো এই যে এই মাছকে, এর মাছের নাম লাড্ডু। চলে এসেছি দোকানে, বুঝতেই পারছো। এইখানে ছেলেকে নিয়ে দোকানে চলে এসেছি। এখানে এই যে ছেলে এখানে বসিয়ে রেখে, আর আমার দোকানের কাজ আছে, সেটা হচ্ছে ব্যাগপত্রগুলো এনেছি। তো সেই ব্যাগপত্র কিছু পিসেস, যেগুলো অনলাইন তো করছি সবগুলো, কিছু পিসেস আমি দোকানের জন্য রাখবো, যেগুলো দোকানে কেউ চাইলে যাতে জানতে পারে যে নতুন ব্যাগের কালেকশন ঢুকে গেছে। তো চলো আমি ওগুলো ঠিকঠাক করে নিই, তারপর দেখা হচ্ছে। তারপরে দেখো দোকানে ওই যে কালকে নিয়ে এসেছিলাম কিছু ব্যাগ, তো ব্যাগের কালেকশন যেগুলো অনলাইনে দেখাবোই, তার সাথে দোকানেও কিছু সাজিয়ে রাখি যে অনলাইনের পাশাপাশি। তো দোকানের কিছু ব্যাগগুলো সব সরিয়ে দিয়েছিলাম, যেগুলো বিক্রি হয়ে গেছিলো। তারপরে চলে এসেছি যে চলে এসেছিলো কাস্টমার, তো কাস্টমারকে তো দেখানো হয়নি। আর ছেলে যেহেতু আমার সাথেই ছিল, ওকে নিয়েই দোকানে ছিলাম, কিছু সময় ওকে নিয়েই দোকানে থাকি বসে, তাতেও একটু খেলে দোকানে এটা ওটা জিনিস নিয়ে। আমারও কাজ হয়, কাস্টমার এলেও আমাকে উপন্যাস করতে হয় না। তো জেরক্স করতে এসেছিলো, তো জেরক্স করা ছিল আমার এখানেও, আমাকে বারবার হাত ধরে টানছে একবার করে যে চলো বসবে। আমি বলছি দাঁড়াও একটু জেরক্সটা করে দিই, আর তখন ও বারবার আমাকে বিরক্ত করতে। যাই হোক, বাচ্চা যেমন করে সেটাই করছি। হড়বড়িতেই আমি আছি যদিও বলতে পারো, কারণ এখন এসছে কাস্টমার আমার অনলাইন, তো সে জিনিস নিতে এসছে, তো তাকে আমাকে জিনিস দিতে হচ্ছে, কিন্তু সে দোকানে ঢুকবে না, ওরও তাড়াতাড়ি হড়বড়ি আছে, যে কারণে আমাকে মানে আমিও হড়বড় করে জিনিসটা দিচ্ছি। তো এই যে ওর আর একটা নট হেয়ার ব্যান্ড লাগবে, তাই ওকে দিতে যাচ্ছি। তো আজকে সকালটা খুব মানে এই করে কাটছে, তা তড়িঘড়িতে কাটছে, বুঝতে পারছো, মানে খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। আবার এসে দোকানে আবার একটা কাজ আছে, ওটা মিটিয়ে তারপরে উপরে যাবো। তো চলো যাওয়া যাক, ওকে দিয়ে আসি। বেচারি দাঁড়িয়ে আছে রোদের মধ্যে। এখন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার স্নান করা হয়ে গেছে, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি নিজের বোতলে জল ভরবো, জল ভরে এখন নিজে খাবো। খেয়ে নিয়ে তারপর চলো কি খাচ্ছি না খাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই আজকে দেখি, যদি পারি তো শেয়ার করবো। আজকে তো নিরামিষ, শনিবার নিরামিষ খাই। তো আমি আগে খেতাম না, যতদিন থেকে ছেলে হয়েছে ততদিন থেকে শনি মঙ্গলবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করি, আর খুব আর্জেন্ট না হলে নিরামিষটাই খাই। তো এই যে, তো চলো তাহলে খেতে যাই। আজকে নিরামিষে কী রান্না করেছে মা দেখি, তারপর দেখছি। তারপর খেতে এত জোরে খিদে পেয়েছিল যে তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে মা কী রান্না করেছে। তো আজকে যেহেতু নিরামিষ প্রথমেই বললাম, তো মা করেছিল বড়ি আলু পোস্ত, ডাল, আর একটা টক করেছিল ভেন্ডি দিয়ে, কারা কারা ভেন্ডির টক খাওয়া বলবে, আর একটু কুমড়ো শাক করেছিল চচ্চড়ির মতন আলু টালু দিয়ে। তো ভীষণ সুন্দর কুমড়ো শাকটা লেগেছিলো আমার খেতে, অল্পই নিয়েছিলাম কিন্তু পরে পস্তাচ্ছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে ঘড়ির কাটায় 6টা কি 6:30 বোধ হয়, হ্যাঁ 6:30 বাজছে। এখন ঘুম থেকে উঠলাম, দুপুরে এসেই খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তারপর থেকে তো আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো এখন এই ঘুম থেকে উঠলাম। তো চলো দেখা যাক কতটা কন্টিনিউ আজকে করতে পারি। এখন উঠবো, বাথরুম যাব, ফ্রেশ হব, তারপরে ছেলেকে নিয়ে একটু চা খাবো। তো ছেলেকে নিয়ে একটু এক জায়গায় যাবো, ওর কাজটা সেরে এসে তারপর লাইভ আছে আমার, আজকে ব্যাগের লাইভ করব, অনেকগুলো কাজ আছে। চলো দেখতে থাকো কতটা কি দেখাতে পারছি, বিকেল অবধি বা সন্ধ্যে অবধি, ততটা সাথে থেকো। তো দেখো একটু বেরিয়েছিলাম, ওখানে আমি ভিডিও করতে পারিনি কারণ ছেলের সাথে ছিল, রাস্তার মধ্যে একটু বিরক্ত করছিলো, যে কারণে ভিডিও করা ওকে নিয়ে পসিবল নয়। তো এখন বাড়ি চলে এলাম, অনেকটাই লেট হয়ে গেছে। বাড়ি এসে এই যে জিনিস নিয়ে বসে পড়েছি, লাইভ আছে আমার, তো লাইভটা কমপ্লিট করে নিই,
তো আজকের ভিডিওটা মানে আজকের ব্লগটা এতটাই থাকলো, জানি না কতটা কি হয়েছে। তো আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে তোমাদের আরও সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমি আমার জীবন কাহিনী তোমাদের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারি, লাইফস্টাইল শেয়ার করতে পারি। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।